পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন 2024-25 একাডেমিক সেশনের জন্য এবছর ইন্ট্রোডিউস করলেন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটি বানানো হয়েছে কনসিডারিং দ্য নিড অফ ইউনিফর্মিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন দ্য অ্যাডমিশন সিস্টেমস ইন অল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ থ্রু আউট দ্য স্টেট। এই অ্যাডমিশন পোর্টালের আন্ডারে থাকছে 16টি ইউনিভার্সিটি এবং 461টি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড অ্যাফিলিয়েটেড কলেজ অথবা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন। এই প্রসঙ্গে জানিয়ে রাখবো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, অটোনমাস কলেজ, মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট বা কলেজ, বিএড কলেজ, ল কলেজ, ফাইন আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টস কলেজ, ডান্স কলেজ, মিউজিক কলেজ এবং কলেজেস অফারিং ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, নার্সিং এবং মেডিকেল কোর্সেস বা প্রাইভেট কলেজেস, এগুলি কিন্তু তুমি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মধ্যে পাবে না। এই পোর্টালের থ্রু দিয়ে যে কোনো স্টুডেন্ট যে 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রেকগনাইজ বোর্ড কাউন্সিল থেকে কমপ্লিট করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট যে কোনো একটি কলেজে কিংবা মাল্টিপল কলেজে একই সঙ্গে ম্যাক্সিমাম 25টি কোর্সের আবেদন করতে পারবে এবং মেরিট লিস্ট কিন্তু সিস্টেম জেনারেটেড এবং ইনস্টিটিউশন ওয়াইজ এবং কোর্স ওয়াইজ হবে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনের একটি ইনিশিয়েটিভ, সেই সম্পর্কে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোয়ারি থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়ারি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net। এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস, ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে পার্টিসিপেট করার জন্য তোমাকে লগ ইন করতে হবে এই স্ক্রিনে দেখানো যে কোনো একটি ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইট লিঙ্কটি ভ্যালিড থাকবে 24শে জুন 2024 থেকে 7ই জুলাই 2024 পর্যন্ত। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে লগ ইন করার আগে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি করে রাখতে হবে। নাম্বার 1, ক্লাস 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট। এটিকে তোমরা স্ক্যান করে রাখবে এবং পিডিএফ ফরম্যাটে স্ক্যান করবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 2 MB। এরপরে লাগবে ক্লাস 12th স্ট্যান্ডার্ডের মার্কশিট। এটিকেও পিডিএফ ফরম্যাটে 2 MB সাইজের মধ্যে স্ক্যান করে রাখতে হবে। SC, ST, OBC A, OBC B, EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সাপোর্টিং সার্টিফিকেটস থাকতে হবে এবং এটিকেও পিডিএফ ফরম্যাটে 2 MB ফাইল সাইজের মধ্যে তোমাদের স্ক্যান করে রাখতে হবে। এছাড়া PWD সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয় সেটিকেও 2 MB সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে রেডি করে রাখবে। এছাড়া লাগবে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট। আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমাকে রেডি রাখতে হবে এবং এইগুলোকেও কিন্তু পিডিএফ ফরম্যাটে 2 MB ম্যাক্সিমাম ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে রাখতে হবে। যদি বাংলার শিক্ষা আইডি তোমার কাছে থাকে সেটিকে রেডি রাখবে। আর এছাড়া ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটিকে পিডিএফ ফরম্যাটে 2 MB ফাইল সাইজের মধ্যে রেডি রাখবে, কারণ এটি তোমার এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে কাজ করবে। এছাড়া একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্টুডেন্টের লাগবে, যেটিকে কিন্তু JPEG বা PNG ফরম্যাটে তোমাকে স্ক্যান করতে হবে এবং 2 MB সাইজের মধ্যেই সাইজটি থাকতে হবে। সঙ্গে স্টুডেন্টকে একটি সাদা কাগজে কালো পেন দিয়ে সিগনেচার করে রাখতে হবে এবং এই সিগনেচারটিও স্ক্যান করতে হবে। স্ক্যানের ক্ষেত্রে JPEG বা PNG ফরম্যাট আমাদের ফাইল চাই এবং ম্যাক্সিমাম সাইজ হবে সিগনেচারে 1 MB। এর সঙ্গে কিন্তু তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট বা গার্জেন অ্যালং উইথ IFSC কোড এটিকেও রেডি রাখতে হবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে রেজিস্টার এবং অ্যাপ্লিকেশন করার আগে আমার মনে হয় যে তোমাদের কিন্তু কোর্স বা কলেজগুলিকে একবার সর্ট করে রাখতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে ওয়েবসাইটে গিয়ে wbcap.in এই ওয়েবসাইটে গিয়ে বাই ডিস্ট্রিক্ট তুমি কলেজ সার্চ করতে পারো, বাই প্রোগ্রাম তুমি কলেজ সার্চ করতে পারো, বাই সাবজেক্ট তুমি কলেজ সার্চ করতে পারো, বাই কলেজ তুমি কলেজ সার্চ করতে পারো অথবা বাই ইউনিভার্সিটি করতে পারো। তাহলে বাই ডিস্ট্রিক্ট আমাকে কি করতে হবে সেটা আমি দেখে নিই। সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনে প্রথমে তোমাকে আসতে হবে এবং এই অপশনে এসে প্রথমে তুমি সিলেক্ট ডিস্ট্রিক্টে আমি ফর এক্সাম্পল দার্জিলিং ডিস্ট্রিক্টে সিলেক্ট করলাম এবং এখানে কিন্তু তোমাকে সিলেক্ট প্রোগ্রামের মধ্যে আমি সিলেক্ট করলাম BBA এবং এরপরে সিলেক্ট কলেজ
এবং দেখতে পাচ্ছি আমরা এখানে যে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে শিলিগুড়ি কলেজ অফ কমার্স শিলিগুড়ি বা শিলিগুড়ি কলেজ দার্জিলিং এই দুটি কলেজে পড়ানো হচ্ছে বিবিএ কোর্স। তাহলে সেক্ষেত্রে আমি সার্চ বাটনটিতে ক্লিক করলাম এবং সার্চ বাটনটিতে ক্লিক করার পর কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 4 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিবিএ পড়ানো হচ্ছে শিলিগুড়ি কলেজ অফ কমার্স শিলিগুড়ি। এটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। টোটাল 89 সিটস রয়েছে এবং এখন পর্যন্ত 111টি অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া আমি যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, আমি এইখানে যদি ক্লিক করি তাহলে শিলিগুড়ি কমার্স কলেজ অফ কমার্স শিলিগুড়ির টোটাল ওয়েবসাইট, প্রিন্সিপালের ইমেল আইডি, ফোন নাম্বার আমাকে দেখাচ্ছে। সিট ম্যাট্রিক্স আমরা যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আনরিজার্ভড কতগুলি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে কি রয়েছে সেটি দেখানো হচ্ছে। কোর্স অ্যান্ড ফিজের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিবিএ কোর্সের 8টি সেমিস্টারের খরচা 1,69,400 টাকা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এখানে কি মার্কস কাট অফ আছে, কি সাবজেক্টস আমাদের পড়তে হবে সেগুলো আমরা দেখে নিতে পারছি। এবং সিমিলারলি আমরা দেখছি শিলিগুড়ি কলেজ দার্জিলিংয়ে রয়েছে 4 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিবিএ ট্যুরিজম, এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি। 68 সিট রয়েছে, টোটাল অ্যাপ্লিকেশন কাউন্ট এখন অবধি 60। তো এইভাবে বাই ডিস্ট্রিক্ট আমরা কলেজ সার্চ করতে পারি। এবারে আমি যদি বাই প্রোগ্রামে চলে আসি তাহলে আমি ঠিক সেইভাবেই আমি যদি দেখি সিলেক্ট প্রোগ্রামে গিয়ে আমি যদি এখানে বিবিএ সার্চ করি এবং তার মধ্যে আমি ডিস্ট্রিক্ট আমি যদি দেখি যে কুচবিহার ডিস্ট্রিক্ট আমি যদি সিলেক্ট করি এবং সিলেক্ট কলেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র কুচবিহার কলেজ, কুচবিহারে এই প্রোগ্রামটি অ্যাভেলেবল হয়ে রয়েছে। এবং এখানে আমি যখন সার্চ বাটনটি আমি প্রেস করব তখন দেখছি 4 ইয়ার্স বিবিএ অনার্স রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কুচবিহার কলেজে, 113টি সিট রয়েছে। এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটটি দেখতে পাবো এবং কুচবিহার কলেজ সম্বন্ধে দেখতে পাবো। ইমেল রয়েছে প্রিন্সিপাল স্যারের এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। সিট ম্যাট্রিক্স দেখে নিই, টোটাল সিট সংখ্যা 113, তার মধ্যে আনরিজার্ভড, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইডাব্লিউএস এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কোর্স অ্যান্ড ফিজের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি যে 4 বছরের বিবিএ কুচবিহার কলেজে 81,390 টাকা ফিজ রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি কম্বিনেশনে আমরা অ্যাপ্লাই করতে পারি, 2020 আগে যারা ক্লাস 12 পাস আউট তারা কিন্তু এই কলেজে এলিজিবল নয়, এটিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এরপরে আমরা চলে আসবো বাই সাবজেক্ট। বাই সাবজেক্ট আমরা যদি খুঁজি তাহলে বাই সাবজেক্ট আমি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটি কোন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে যদি আমি দেখি রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে, এখানে আমি কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি ক্যাম্পাসটি পেয়ে যাচ্ছি এবং এখানেও কিন্তু আমি সার্চ করে দেখতে পাচ্ছি যে 4 ইয়ার্স বিবিএ রায়গঞ্জ ইউনিভার্সিটিতে 64টি সিট, টোটাল অ্যাপ্লিকেশন কাউন্ট এখন অবধি 37। এখানে ওয়েবসাইট দেখাচ্ছে, যেখানে ওয়েবসাইট, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার থাকছে প্রিন্সিপাল স্যার ম্যাডামের। সিট ম্যাট্রিক্সে 64টি সিটের মধ্যে সিট ম্যাট্রিক্স, সিট স্প্লিট দেখাচ্ছে, আনরিজার্ভড কতগুলি রয়েছে, ওবিসি কতগুলি রয়েছে, ওবিসি বি, এসসি এসটি, ইডাব্লিউএস ক্যাটাগরি কি রয়েছে। কোর্স অ্যান্ড ফিজের মধ্যে আমরা দেখে নিই 81,200 টাকা 4 বছরের বিবিএ কোর্সের ফিজ রায়গঞ্জ ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কে অ্যাপ্লাই করতে পারবে, মিনিমাম কত পার্সেন্ট কাট অফ আছে, এই সমস্ত ডিটেলসগুলো তোমরা কিন্তু স্টাডি করে নিতে পারো। এরপরে আমরা চলে যাব বাই কলেজ। কলকাতার যে কোনো একটি কলেজকে আমি যদি সিলেক্ট করি, আমি কলকাতার আশুতোষ কলেজকে আমি সিলেক্ট করলাম, কলকাতার আশুতোষ কলেজকে সিলেক্ট করে আমি সার্চ করলাম এবং পার্টিকুলারলি এই কলেজে কি কি সাবজেক্ট রয়েছে এর কিন্তু পুরো আমি লিস্ট এখানে পেয়ে যাব। আশুতোষ কলেজে বেঙ্গলি অনার্স, কমিউনিকেটিভ ইংলিশ রয়েছে, ইংলিশ অনার্স রয়েছে, হিস্ট্রি অনার্স রয়েছে, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স অনার্স, সাইকোলজি কোর্স, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আশুতোষ কলেজে কি কি পড়ানো হচ্ছে এবং রেসপেক্টিভ সিট ম্যাট্রিক্সগুলো কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। যেমন বিএসসি বটানিতে রয়েছে 86টি সিট, টোটাল অ্যাপ্লিকেশন এখন অবধি 310টি দেখানো হচ্ছে। তো এইভাবে পার্টিকুলার কলেজেরও কিন্তু আমরা পুরো ইনফরমেশন এখানে পেয়ে যাব। এরপরে আমরা চলে আসবো, যদি আমরা কলেজ সার্চ পর বাই ইউনিভার্সিটি আমরা যদি দেখতে চাই, আমি যদি সিলেক্ট ইউনিভার্সিটি করে কল্যাণী ইউনিভার্সিটি সিলেক্ট করি এবং কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আমি যদি বিকম অনার্স খুঁজি তাহলে কি কি কলেজের আমাকে দেখাচ্ছে। এখানে বহরমপুর কলেজ, বেতুয়া ডহরি কলেজ, অনেকগুলো কলেজের আমি অপশন পাচ্ছি। আমি শ্রীকৃষ্ণ কলেজটিকে যদি সিলেক্ট করি এবং এখানে আমি সার্চ অপশনে গিয়ে দেখতে পাচ্ছি যে বিকম অনার্স কোর্সের 267টি সিট আছে, এখন অবধি 15টি অ্যাপ্লিকেশন রয়েছে। ওয়েবসাইট পেয়ে যাবো, প্রিন্সিপাল স্যারের ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি। সিট ম্যাট্রিক্স যেটি রয়েছে 267টি সিটের মধ্যে আনরিজার্ভড 119, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইডাব্লিউএস কতগুলি সিট রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন অ্যালাউড সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করব। আগে দেখানো যে আমি ওয়েবসাইট বলেছিলাম wbcap.in, এখানে লগ ইন করতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে কর্নারে যে রেজিস্টার নাও এই
এখানে ক্লিক করবে এবং ক্লিক করলে এই উইন্ডোটি খুলে যাবে, যেখানে তোমাকে নিজের ফোন নাম্বারটি প্রথমে টাইপ করতে হবে এবং তৎসহ তোমার ইমেল আইডিটি টাইপ করতে হবে এবং তারপর এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনটিতে তুমি যখনই ক্লিক করবে তাহলে নেক্সট পেজে তুমি এরকম দেখতে পাবে পার্সোনাল ইনফরমেশন। এবার এখানে তোমাকে নিজের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, ডোমিসাইল স্টেট, তুমি কোন স্টেটের ডোমিসাইল, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এরপরে ডিস্ট্রিক্ট তুমি লিখে ফেললে, এরপরে জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ লিখবে, সোশ্যাল ক্যাটাগরি মানে তুমি জেনারেল না এসসি এসটি ওবিসি যেটি রয়েছে সেখানে এটি লিখবে, তোমার ইউজার আইডি যেটি টু বি ক্রিয়েটেড অর এন্টার্ড বাই অ্যাপ্লিকেন্ট মানে তোমার ইমেল আইডি, এবং তৎসহ তোমাকে পাসওয়ার্ডটিও সেট করে নিতে হবে। পাসওয়ার্ড সেট করার পর সেই পাসওয়ার্ডটিকে তোমাকে কনফার্ম করতে হবে। এরপরে তোমার প্রিভিয়াস পেজে দেওয়া যে মোবাইল নাম্বার ওখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটিকে তোমাকে এন্টার করতে হবে এবং এন্টার করার পর তুমি দেখবে যে তোমার মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেল। এরপর তোমার ইমেল আইডিতে আরেকটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি ইমেল আইডিতে আসা ওটিপিটিকে তুমি এখানে টাইপ করবে এবং তাহলে তোমার ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে। এরপরে প্রশ্ন কি তুমি 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কোন একাডেমিক ইয়ারে কমপ্লিট করেছো এবং তৎসহ তোমার 10+2 কোন বোর্ড থেকে, বোর্ডের নাম, এগুলো সমস্ত এন্টার করতে হবে এবং তারপর 10+2 রেজিস্ট্রেশন যে নাম্বার 10+2 এর সেটি এন্টার করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এন্টার করার পর তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট যার মধ্যে ইউনিক আইডি নাম্বারটি আছে সেটি এখানে আপলোড করতে হবে জেপিজি, জেপেগ অথবা পিএনজি ফাইল ফরম্যাটে 2 MB ফাইল সাইজ, এবং এখানে আই এগ্রি টু অ্যাবাইড এই বক্সটিতে ক্লিক করতে হবে এবং কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন। এর পরবর্তী স্টেপে তোমার প্রোফাইল কমপ্লিট করতে হবে, যেখানে তোমাকে নাম, অ্যাড্রেস, বাবার নাম, মায়ের নাম, সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। তারপর রয়েছে 10+2 এর তোমার মার্কস, সাবজেক্ট ওয়াইজ এগুলো এন্টার করতে হবে এবং তৎসহ তোমার মার্কশিটস এবং তোমার ফটোগ্রাফ, সিগনেচার এগুলো আপলোড করলে তোমার 100% প্রোফাইল আপলোডেড হয়ে যাবে। এর পরবর্তী স্টেপ হলো প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করা। তোমার পছন্দের কোর্স বা কলেজ বা ইউনিভার্সিটি লোকেশন অনুযায়ী পরপর তোমাকে অ্যাড করতে হবে এবং এরপর তোমাকে ফাইনাল সাবমিশন করতে হবে। ফাইনাল সাবমিশন করার পর তোমাকে ওয়েট করতে হবে পরবর্তী স্টেপের, যদি অ্যালটমেন্ট আসে তখন তোমার কাছে টেক অ্যাডমিশন অপশনটি অ্যাভেলেবল হবে এবং তারপর তোমাকে নিজের টাইপ অফ সিট চুজ করতে হবে, আনরিজার্ভ না ইডাব্লিউএস না এসসি না এসটি না ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী সেটি সিলেক্ট করবে এবং তারপর অটো আপডেটেশনের জন্য প্রেফারেন্স সিলেক্ট করে তোমাকে পেমেন্টের জন্য প্রসিড করতে হবে। অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করে সাকসেসফুল পেমেন্ট করার পর কিন্তু তুমি প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে। কোয়ারিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়ারি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net। এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস, ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো।